ও বেলাল সব সাহাবী আমার কবরের সামনে যায়, আবার কবরকে গিয়া সালাম জানায়। ও বেলাল তুই এমন পাষাণ কেমনে হয়ে গেলি? ও বেলাল তোর কি একটু পরে চাই না আমি নবীর কবর সামনে যাবি? ও বেলাল আমি নবী কি তোরে অনেক কষ্ট দিয়ে দিছি, আমি নবীর সাথে তোরা তো কিসের দুশ্মনী? তুই কেন আমার কবর সামনে যাও না? হযরতে বেলাল স্বপ্ন যোগে রাসূলকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে রাস্তা দিয়া হাঁটতেন ওই রাস্তার দিকে আমি তাকাইতে পারি না। আপনি যে মেম্বারে বসে কথা বলতে আমি ওই মেম্বারের দিকে তাকাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমি থাকবো দুনিয়াতে আপনাকে দেখবো না কেমন করে হইতে পারে? ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কিসের দুশ্মনী? এরপরে হযরতে বেলাল মদিনায় রাসূলের রওজা জিয়ারতে চলে আসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন প্যারা একজন সাহাবী। হযরতে বেলাল আযান না দিলে মদিনায় সূর্য উদয় হইতো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষ যত কালো ছিল যত কালো ছিল হাতের তালুটা সাদা দেখা যায়, কিন্তু বেলাল এত কালো ছিল এত কালো ছিল এত কালো ছিল বেলালের হাতের তালুটা পর্যন্ত কালো দেখা যায়। বেলালের নিচে ঠোঁটটা মাটির সাথে ঝুলা পড়ছে, বেলালকে দেখতেও ভালো দেখা যায় না। সামান্য একজন গোলাম ছিলেন, গোলাম। বেলাল যখন কালেমা পড়েছে ঈমান এনেছে, বেলালের কালেমার খবর যখন কাফেররা পেয়েছে, বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায়া চিৎ করে বালু গরম বালুর মধ্যে শোয়ায়া বুকের উপরে পাথর দিয়া ঘোড়ার পিছনে রশি বাঁধা এরপরে উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে ঘুরাইছে। এরপরও বেলাল আল্লাহর নাম ছাড়ে নাই। বেলাল বলেছে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বেলাল ওই অবস্থায়ও আল্লাহ তাআলার নামকে ভোলে না। বেলালের পুরা শরীরে চামড়া পুরা গিয়া চামড়ার পরে যে চর্বি আছে ওই চর্বিও গুলা হাড্ডির সাথে লেগে গেছে। বেলাল বলে আল্লাহ ওরা দুনিয়াতে আমাকে কষ্ট দিতেছে, আয় আল্লাহ তুমি জান্নাত আমাকে দান করো, আয় আল্লাহ কবরে তুমি আমাকে মাফ করে দিও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল জান্নাতে গিয়েও হযরতে বেলালের পায়ের হাঁটার আওয়াজ রাসূলের আগে পেয়েছে। আল্লাহর রাসূল বলে ও বেলাল আমি জান্নাতে আমার আগে তোর পায়ের হাঁটার আওয়াজ পাইলাম। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো সামান্য হাবশী গোলাম, কত দামি দামি জলিলুল কদর সাহাবী আছে, আমি তো একজন সামান্য বেলাল, আমি জানি না কেন আপনি আমার হাঁটার আওয়াজ পাইছেন। আল্লাহর রাসূল বলেন ও বেলাল জান্নাতের মধ্যে আমি যে বাহনের মধ্যে ঢুকব ওই বাহনের রশি ধইরা তুই বেলাল আমাকে জান্নাতের মধ্যে ঢোকাবে। হযরতে বেলাল আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম কত ভালো রাসূলকে বাসতেন। যখন যুদ্ধের ময়দানে তোমার আমার কাছে দিন পৌঁছাবার জন্য আজকে তুমি আমি কালেমা পড়তেছি, আজকে তুমি আমি কোরআন শিখতেছি, আজকে তোমার আমার পর্যন্ত কোরআনকে 1450 বছর এত বছর পর পর্যন্ত কোরআনকে পৌঁছায়া দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, জীবনকে নজরানা পেশ করেছে আল্লাহর রাসূলের সামনে। একবার আল্লাহর রাসূল বললেন যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাও। এক মহিলা কোলের দুধের বাচ্চা নিয়ে আর রাসূলের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল বলে ও মা তোমার এই দুধের বাচ্চা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? তখন ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ বিগত যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার বড় সন্তানও শহীদ হয়ে গিয়েছে, আমার বাড়িতে আমার এই দুধের বাচ্চা ছাড়া আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ কাফেররা যখন
আপনাকে তীর নিক্ষেপ করবে, আমার তো দেওয়ার মতো কিছুই নাই। আমার এই সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবে, যাতে করে কাফেরের তীর আপনার নবীর শরীরের মধ্যে না লাগে, আমার এই সন্তানের শরীরের মধ্যে যেন লাগে। সুবহানাল্লাহ। এ ভাই কেমন করে বুঝায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। আল্লাহর রাসূল রাস্তা দিয়া চলার সময় হযরতে বেলাল রাসূলের আগে আগে হাঁটতেন। আল্লাহর রাসূলের চলার পথে যদি কোনো কাঁটা আসতো, ওই কাঁটা যেন হযরতে বেলালের পায়ের মধ্যে আগে ঢুকে, আল্লাহর রাসূলের পায়ের মধ্যে যেন না ঢুকে। এই জন্য হযরতে বেলাল আগে আগে রাসূলের আগে আগে হাঁটতেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করেছে, আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আর জিন্দা না। এক সাহাবী কানে আসছে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই সাহাবী খেজুরের বাগানের মধ্যে কাজ করত। ওই সাহাবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো, যেই চোখ দিয়া নবী দেখতে পারবো না, ওই চোখ আমার লাগবে না। ও আল্লাহ, ওই চোখগুলো তুমি নিয়ে যাও। এটা বলতে দেরি হয়, আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে বান্দার চোখ তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। আজকে নবীর ভালোবাসা কি বুঝাইতে পারি না। প্রেমিক প্রেমিকা বলে ভাত খাই নাই, আমিও খাবো না, বলে কি বলে না, কয় ঘুমাই নাই, আমিও ঘুমাম না। ভালোবাসা, ভালোবাসা বুঝাইতেছে। স্বামীর জন্য স্ত্রীর জন্য, স্বামীর জন্য স্ত্রী বলে তোমার জন্য মরতে পারি, বলে কি বলে না। আবার স্ত্রী বলে তোমার জন্য আমিও মরতে পারি। এটা যেমন ভালোবাসার নজরানা। আল্লাহর রাসূলকে বিবির চাইতে আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই বান্দা ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না, যেই বান্দার বাবার চাইতে, মায়ের চাইতে, পরিবার সন্তানাদির চাইতে আমি নবীর ভালোবাসা বেশি হয়ে যাবে, কম হয়ে যাবে। সন্তানের চাইতে ভালোবাসা যতক্ষণ না পারবে, ততক্ষণ কামেল মুমিন হতে পারবে না। আল্লাহর রাসূলের সামনে হযরতে বেলাল এই জন্য হাঁটতেন। রাসূলের ইন্তেকালের পরে সব সাহাবী রাসূলের লাশ দেখার জন্য চলে আসছে, কিন্তু হযরতে বেলালের ব্যাগ গুছায় ফেলাইছে। হযরতে বেলাল বলে আমি আর মদিনার মধ্যে থাকবো না। আবু বকর বলে, ও বেলাল, বুঝেছি দুনিয়াতে থাকতে রাসূল দুনিয়াতে বসে তোকে কিছু হাদিয়া দিত, আর সেই হাদিয়া দিয়া তুই চলাফেরা করতি। আজকে নবী নাই বলে তুই হাদিয়া পাবি না, এই জন্য তুই বেলাল মদিনা ছাইরা দূরে চলে যাবি। হযরতে আবু বকর বলে, বেলাল তুই টেনশন করিস না, আমি আবু বকর তোর জন্য হাদিয়া তোফা বাইতুল মাল থেকে ব্যবস্থা করব। রে ভাই, হযরতে বেলাল বলে, না গো আবু বকর না, যেই দুনিয়াতে নবী থাকবে না, যেই মদিনাতে নবী থাকবে না, সেই মদিনাতে আমি বেলাল আর থাকতে পারবো না। আবু বকর, আমি নবী দুনিয়াতে হাঁটার সময় নবীর আগে আমি হাঁটতাম, তুমি বলো আজকে তুমি নবী আইনা দিতে পারবারি? এটা বলে মনের ব্যথা নিয়া হযরতে বেলাল মদিনা ছাইরা দূর দেশে চলে গেছে। সব সাহাবী রাসূলের রওজা জিয়ারতের জন্য আসে। রাসূলের রওজার সামনে গিয়া খাওবাও কইরা কান্না করে। আল্লাহর রাসূলকে বেলালকে স্বপ্ন যোগে ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল, সব সাহাবী আমার কবরের সামনে যায়, আবার কবরকে গিয়া সালাম জানায়। ও বেলাল, তুই এমন পাষাণ কেমনে হয়ে গেলি? ও বেলাল, তোর কি একটু পরে চাই না আমি নবীর কবরের সামনে যাবি? ও বেলাল, আমি নবী কি তোরে অনেক কষ্ট দিয়ে দিছি? আমি নবীর সাথে তোরা তো কিসের দুশ্মনী? তুই কেন আমার কবরের সামনে যাও না? হযরতে বেলাল স্বপ্ন যোগে রাসূলকে ডাক দিয়া বলি, ইয়া
আপনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার দিকে আমি তাকাইতে পারি না। আপনি যেই মেম্বারে বসে কথা বলতে আমি ওই মেম্বারের দিকে তাকাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি থাকবো দুনিয়াতে আপনাকে দেখবো না কেমন করে হইতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কিসের দুশমনি? এরপরে হযরত বেলাল মদিনায় রাসূলের রওজা জিয়ারতে চলে আসছে। দীর্ঘ 6 মাস পরে বেলাল মদিনায় ঢুকতেছে দেখা ছোট ছোট বাচ্চারা মাকে ডাক দিয়া বলে, বাবা তাকায়া দেখো না, বেলাল আসতেছে। নবী চলে যাওয়ার পরে বেলালও চলে গেছিল, আজকে বেলাল আসতেছে, মনে হয় নবী আবার আসবে। ও মা, আমাদেরকে পোশাক পরাইয়া দাও, ও মা আমাদেরকে ওযু বানাইয়া দাও। রাসূলের ইমামতিতে বেলালের মুয়াজ্জিনিতে আজকে নামাজ আদায় করব। ছোট ছোট বাচ্চারা পোশাক পরে চলে আসছে। মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেছে। দীর্ঘ 6 মাস পরে বেলাল আবার মদিনার মধ্যে ঢুকতেছে। এরে ভাই, বেলাল যখন মদিনার মধ্যে এসে দাঁড়ায় গেছে, ছোট ছোট বাচ্চারা বেলালকে ডাক দিয়া বলে, বেলাল বলো না নবীকে কই লুকায় রাখছ? ও বেলাল বলো না নবীকে কই লুকায় রাখছ? ও বেলাল তুমি আসছো, নবী কোথায়? নবীকে নিয়ে আসো। বেলাল এটা শুনে আর কান্না বন্ধ রাখতে পারে না। বেলাল হাউমাউ করে কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, ও বেলাল তুই এতদিন পরে কি লিগাড়ছ? বেলাল কিছুই বলতে পারে না, চোখের পানি আটকে রাখতে পারে না। সাহাবায়ে কেরাম বলে, ও বেলাল বহুদিন পরে তুমি আসছো, তুমি আবার একটু আজান দাও, তোমার আজানটা বড় সুন্দর করে যা। বেলাল বলে যে আজান দিলে নবী আসবে না, সেই আজান আমি বেলাল দিতে পারবো না। বলো আমি আজান দিলে তোমরা নবী আইনা দিতে পারবানি? আমি আজান দিলে বলো তোমরা নবী আইনা দিতে পারবানি? না, আমি আজান দিব না। হযরতে হাসান হুসাইনের চেহারা রাসূলের চেহারার মতো অনেকটা ছিল। হযরতে হাসান হুসাইন বেলালের জামার আস্তিন ধরে টান দিয়া বলে, বেলাল ও বেলাল, রাসূল মারা যাওয়ার পরে কোনদিন আর তোমার আজান শুনি না। ও বেলাল তুমি একটু আজান দাও, তোমার আজান শুনলে নানা জানের কথা মনে হইয়া যায়। বেলাল তাকায়া হাসান হুসাইনের দিকে তাকায়া দেখে হাসান হুসাইনের চেহারা অনেকটা রাসূলের মতো ছিল। হাসান হুসাইনের আদেশ পাইয়া, অনুরোধ পাইয়া বেলাল আর বন্ধ রাখতে পারে না। বেলাল মিনারের মধ্যে দাঁড়ায়া এরপরে আজান শুনে ফিরে দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই নামাত্র বেলাল রাসূলের নামটা বলল, বেলাল আর নিজেকে ঠিক রাখতে পারল না। বেলাল 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 রাসূলের নাম বলা মাত্র জমিনে লুটায় পড়ল। সবাই অবাক হইয়া সবাই কান্না করতেছে। রাসূলের ভালোবাসা তাদের মনের মধ্যে কেমন করেছিল। ও ভাই, আজকে তোমার একটা সময় ফেসবুক পায়, আজকে তোমার একটা সময় মেসেঞ্জার পায়, আজকে তোমার একটা সময় ইউটিউব পায়, আজকে বন্ধু বান্ধবের খেলার আড্ডায়, ব্যাডমিন্টনের আড্ডায় সময় দাও, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কত সময় ব্যয় করো। অথচ রাসূল এই নবী তোমার জন্য
কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করতে থাকবে, কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি করতে থাকবে। কোন উম্মত যে উম্মত সারা জিন্দেগি দাড়ি কামাইছো, কোন উম্মত যে উম্মত সারা জিন্দেগি নবীকে গালি দিয়েছো, কোন উম্মত যে উম্মত সারা জিন্দেগি নামাজ তরক করেছো, কোন উম্মত যে উম্মত সারা জিন্দেগি নাফরমানি করেছো।